মা স্বপ্ন দেখতেন ছেলে ক্রিকেটার হোক। মায়ের সেই ইচ্ছা পূরণ করেছেন চেন্নাই সুপার কিংসের জোরে বোলার মুকেশ চৌধুরী। শুধু ইচ্ছা পূরণই নয়, মায়ের ইচ্ছাকে মর্যাদা দিয়ে তাঁর শেষকৃত্য করেই মাঠে নেমে পড়েছেন মহারাষ্ট্রের ক্রিকেটার। আইপিএলের মাঝে প্রয়াত হয়েছেন মুকেশের মা প্রেম দেবী। তবু ২২ গজ থেকে দূরে থাকতে চাননি তিনি। মাকে শ্রদ্ধা জানিয়ে নেমে পড়েছেন মাঠে। বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলেছেন। ৩১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন বাঁহাতি বোলার। তাঁর মাকে শ্রদ্ধা জানিয়ে চেন্নাইয়ের ক্রিকেটারেরাও মাঠে নেমেছিলেন কালো বাহুবন্ধনী পরে। চেন্নাই মুম্বই ম্যাচের পর আলোচনায় উঠে এসেছেন মুকেশ। আলোচনায় উঠে এসেছে তাঁর কর্তব্যবোধ। মায়ের মৃত্যুতেও একদিন বাড়তি ছুটি নেননি। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডিককে আউট করে উচ্ছ্বাস দেখাননি, লাফালাফি করেননি, শান্ত থেকেছেন। আকাশের দিকে তাকিয়ে মাকে প্রণাম জানিয়েছেন। মুকেশের ব্যক্তিগত জীবনের ক্ষতির কথা ম্যাচের পর জানিয়েছেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। মুম্বইয়ের বিরুদ্ধে জয় মুকেশের মাকে উৎসর্গ করে তিনি বলেছেন, এমন পরিস্থিতিতে খেলতে নামা অত্যন্ত কঠিন। মুকেশকে কুর্নিশ জানাতেই হয়। জীবনের এমন সময় মানসিকভাবে অসম্ভব কঠিন না হলে খেলার কথা ভাবা যায় না। দলের প্রয়োজনের কথা ভেবে ফিরে এসেছে। কারণ মুকেশ জানত ওকে আমাদের প্রয়োজন। সব কৃতিত্ব ওর। আমরা শুধু মুকেশের পাশে থাকার চেষ্টা করেছি, ওকে কিছুটা খুশি রাখার চেষ্টা করেছি। গত ১ বছর ধরে অসুস্থ ছিলেন মুকেশের মা। গত মঙ্গলবার মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে তার মৃত্যু হয়েছে। মায়ের অসুস্থতার খবর পেয়ে গত শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচের পর রাজস্থানের ভিলওয়ারার বাড়িতে চলে যান। চিকিৎসক দাদা রাজেশ চৌধুরীর সঙ্গে মায়ের শেষকৃত্য সম্পন্ন করে বুধবার ফিরে আসেন চেন্নাই শিবিরে। আইপিএলের শুরু থেকেই সংকটজনক অবস্থায় ছিলেন তাঁর মা। বিষয়টি জানার পর থেকে সতীর্থকে আগলে রেখেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। মুকেশকে নিয়ে মুম্বইয়ের হাসপাতালে গিয়ে তাঁর মাকে দেখে আসেন মাহি। শেষ কয়েকদিনও সমানে ফোনে যোগাযোগ রেখেছেন ২৯ বছরের ক্রিকেটারের সঙ্গে। ২০২২ সালে প্রথম চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলেন মুকেশ। তারপর ২০২৪ থেকে টানা চেন্নাইয়ের হয়ে খেলছেন। প্রথম মরশুমে ১৩টি ম্যাচ খেললেও পরে অনিয়মিত হয়ে পড়েছেন প্রথম একাদশে। ২০২৪ সালে ১টি এবং ২০২৫ সালে ২টি ম্যাচে খেলার সুযোগ পান। এবারও মুম্বইয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলেছেন।